নরম আওয়ামী লীগ 8 মন দুধ দিয়া শেখ হাসিনা আর ওবায়দুল কাদের গোসল করে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনরা যারা প্রার্থী হয়েছে তাদের কাছে ক্ষমা চাইছে। 8 মন 4 মন দুধ দিয়ে গোসল করতে হলো শেখ হাসিনা, আর 4 মন দুধ দিয়ে গোসল করছে ওবায়দুল কাদের। দ্বৈত নীতি এই আওয়ামী লীগ। গড় রক্ষা হবে না। নির্বাচন শুরু হলে দেখবেন আজকেও মারামারি হয়েছে, 8 জন উইন্ডেড হয়েছে। আমার পাশের জেলা মুন্সিগঞ্জে নির্বাচন শুরুর আগে একজন মারা গেছে, 10 জন উইন্ডেড হয়েছে। আমার পাশের জেলা নরসিংদী ওপেন দিনের বেলায় গুলি করে মাইরা তারপরে শোয়াইয়া তারা জবাই করছে, জবাই করে নিশ্চিত হয়েছে মরছে কিনা। এই নির্বাচন নিয়ে, এই নির্বাচন উপজেলা নির্বাচন নিয়ে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বলছে যে দ্বৈত নাগরিক সে এমপি হওয়া যোগ্য নয়, পারবে না। আর আপনি তাকে সংরক্ষিত নারী কোটায় এমপি বানাই দিলেন, আদালত তো মানেন না আপনি। সেজন্যই আপনার মধ্যে ওই অহমিকা এসেছে, অহং এসেছে। সেই অহংটা কি, আমার পরে কে আসবে। কারণ আপনি এদেশের সংবিধানকে মানেন না, আপনি দেশের সর্বোচ্চ আদালতের রায়কে মানেন না, সেহেতু আপনি ছাড়া কেউ নাই। যখন আপনার মধ্যে আমিত্ব এসে যাবে তখনই আপনি ধর্মচ্যুত হয়ে যাবেন, আপনি আপনার ধর্ম থেকে খারিজ হয়ে যাবেন। যখন আপনাকে আপনি আমি ভাববেন, আমি 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 ভাবলে আপনি আপনার যে কালেমা পাঠ করছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা থেকে বাইরে চলে যাবেন। ভাবেন আপনার ভোটের প্রয়োজন হয় না, আপনার জনগণের কাছে দায়বদ্ধতা নেই, আপনার দেশে 18 কোটি মানুষের ভালো মন্দের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। আপনি বুঝেন আপনার পরিবারকে। 38 জন সদস্য আওয়ামী লীগের শেখ পরিবারের যারা নাকি আজকে এমপি মন্ত্রী আছে, 38 জন সদস্য। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বৈর শাসক যারা, যাদেরকে ইতিহাস স্বৈর শাসক বলে গণ্য করে, তাদেরকেও আপনি হার মানিয়ে দিয়েছেন। আপনি হচ্ছে পরম শক্তিশালী ফেরাউন, নীল নদে ডুবে মরছে। আপনার চেয়ে অনেক বেশি শক্তিশালী নমরুদ, নিজের মাথা নিজের জুতা দিয়ে বেরিয়ে মরছে। আপনি তো সেখানে নরসি, আপনি তো কিছুই নেই। জনতার রাষ্ট্র আপনি দখল করে নিয়ে গেছেন, জনতার আশা আকাঙ্ক্ষারে আপনি ধূলিসাৎ করেছেন। যে জনতা স্বাধীনতার মূলনীতি, শান্তি শৃঙ্খলা, রাষ্ট্রের অন্ন বস্ত্র বাসস্থান, যে কথা বলে রাষ্ট্র স্বাধীন হয়েছিল, রক্ত দিয়েছিল লক্ষ লক্ষ তরুণ যুদ্ধ করে যুদ্ধের ময়দানে, তাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনার বাপ 24 বছর পাকিস্তানিদের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য লড়াই করেছে। আজকে আপনি রাষ্ট্রকে জবরদখল করে এদেশের সাধারণ মানুষকে গুম করে নির্যাতন করে হত্যা করে। আমার পরে কে আসবে, আর আমার ইসলাম যে কথাটা আজকে হাদিস থেকে উদ্ধৃত করলো মাসুক ভাই, যে আমার নবীর পরে কে আসবে, নবী কিন্তু সিদ্ধান্ত দিয়ে গেছেন আমার পরে কে আসবে। নবীও কিন্তু বলে নাই যে আমার পরে কে আসবে। নবী কিন্তু তার 4 খলিফাকে ন্যস্ত করেছেন, লক্ষ লক্ষ সাহাবাকে রেখে গিয়েছেন দিন এবং ইসলাম প্রচারের জন্য। আলেম ওলামা পীর মাশায়েখ তারা সকলেই আছেন, নবী নেই। ইচ্ছা করলে আল্লাহ নবীকে পৃথিবী ধ্বংসের পর্যন্ত রাখতে পারতেন, কিন্তু তার সময়সীমা যতক্ষণ ততক্ষণ রেখেছেন। কিন্তু আল্লাহ এটা বুঝাই দিছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকলে কি হবে, ইসলাম থাকবে, ইসলামের ঝান্ডা থাকবে যতদিন পৃথিবী ধ্বংস না হবে। আর আমাদের দেশের রাজনীতিবিদরা বলে আমার পরে কে আসবে, কে আসবে, নাউজুবিল্লাহ মিন জালে। খোদায়, এটা বাংলা ভাষা, এটা ফার্সি ভাষায় কয় খোদায়ে খোদগারি। লুৎফর রহমান সাহেবের 2 পুত্র ছিল, একটা হলো নাসের, শেখ নাসের, আর একটা হলো শেখ মুজিব। তো শেখ মুজিব মরে গেলে শেখ নাসের হলো তার উত্তরাধিকার, আর শেখ নাসের মরে গেলে তার সন্তানরা উত্তরাধিকার। তো শেখ মুজিবুর রহমানের 2 কন্যা আছে ভাইসা, তো মেয়েরা তো আর বাবার উত্তরাধিকারী না, বাবার উত্তরাধিকারী তো হলো শেখ হেলালের ছেলেরা।
যারা শেখ পরিবারের সদস্য। এটা ইসলামী ফারাজ মতে, তারা না বলে বাগদাদ থেকে ইসলাম প্রচার করতে আইছে এই দেশও। তাই এরকম জাদ্রেল ইসলামী পরিবারের লোকেরা এই ফারাজ মানে না, শরীয়ত মানে না, বিধান মানে না, বেহায়ের মতো যায় বাপের সম্পত্তিতে দখল করে, বক দখল করে। উনি আবার রেডিও টিভিতে দেখে কয় আমি আর যত জমি আছিল সব জমি আমি বর্গা দিয়ে দিছি, জনগণের কইছি চাষ করো চাষ করো, উনার বলে জমি আছে। আর এগুলি শেখ লুৎফর রহমানের জমি, ওগুলি দখল করে খাওয়ার অধিকার আপনার নাই। তো ওইটা দখল করে খাবে শেখ হেলাল, শেখ হেলালের ছেলেপেলেরা। আজকে যে কথাটা বলছেন এটা খোদায় খোদকারী হয়, এটা একটা ফার্সি ভাষায় বললাম। উনি নিজেকে খোদায় খোদকারী মনে করছেন।